أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله। আমরা আজকে আমাদের তাজবিদের উপরে যা পড়ানো হয়েছে অল্প কিছু এটার উপরে একটা রিভিশন হবে এবং এতেই ইনশাআল্লাহ তাজবিদের উপরে মেজর যে সমস্ত আসপেক্ট আছে আমাদের ওটা আদায় হয়ে যাবে। তো আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ওকে, জাস্ট একটা রিভিশনের কথা যেহেতু বলছি আবার বলি, আরবি বর্ণমালাগুলিকে হুরুফুল হিজা বলে। হরফ, হারফুন একটি বর্ণ, এর বহুবচন হুরুফুন, আর হিজা হইল আপনার বর্ণমালা, হুরুফুল হিজা। তো এটা মোট 29টি, কেউ এটাকে 28টিও বলে, আলিফকে আলাদা করে ধরে। আমার কথা কি শোনা যায়? ওকে জি স্যার, শোনা যায়। ওকে, হ্যাঁ। এখন এই আলিফের এই যে বর্ণমালাগুলিতে আমি বললাম কি 28টাও বলে, কেউ 29টাও বলে, তো এটা নিয়ে বিতর্ক করি না। যদি আলিফকে বর্ণমালার অংশ ধরে তাহলে হয় 29টা, আর আলিফকে বর্ণমালার অংশ না ধরলে হয় 28টা। এরা এই আলিফের জায়গায় প্রথমে হামজাটাকে বসায়। এটা হামজা, হামজার চেহারা কি আমরা আলোচনা করেছি, আপনাদের যদি মনে থাকে। মোবাইলে ডাইরেক্ট কম্পিউটারে হামজাটা হলো এরকম, হামজা। এই হামজাকে আলিফের উপরে লেখা যায়, আলিফের নিচেও লেখা যায়, ওয়ার উপরেও লেখা যায়, ইয়ার উপরে লেখা যায়। সো দিস আর অল হামজা। তো যারা বলে বলে 28টা বর্ণ, তারা হামজাটাকে প্রথম বর্ণ বলে করে। ওকে, তাহলে এইখানে যেটা আমাদের প্রণিধানযোগ্য উল্লেখযোগ্য বিষয় হলো এই শব্দগুলি উচ্চারণ কি। আলিফুন, বা, তা, সা, জিমুন। ওকে, এই হলো উচ্চারণ। এখানে লাল বর্ণে চিহ্নিত যে শব্দগুলি দেওয়া আছে এগুলি মোটা বর্ণ দেখেন, এবং এগুলির উপর যদি জবর আসে জবরের উচ্চারণ হয় না। কারেক্ট প্রনাউন্সিয়েশনের জন্য এগুলির উপরে জবর দিয়ে জবর উচ্চারণ করা যাবে না। ক্লিয়ার? এগুলিকে মোটা বর্ণ বলে। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো উত্তর দিবেন না, আমি চলে যাই। ওকে, এখন এই বর্ণগুলি দেখানোর উদ্দেশ্য হলো ওকে, এখান থেকে মনে করেন এই যে লাম শব্দটা দেখেন, লাম উচ্চারণের জন্য লামের পরে একটা আলিফ আছে, তাই না? দেখেন তো, একটা আলিফ দেখা যায়, আছে? কেউ বলবেন না, তাই না? ডিসিশন ফাইনাল, বলবো না, দেখা যায়। তো এই লামের পরে যে আলিফটা দেখা যায়, এটার উচ্চারণের পরে যদি আপনি থামেন, ওয়াকফ করেন, তাহলে উচ্চারণ হয় লাম। তাজবিদের নিয়ম অনুযায়ী এই এরকম জায়গায় থামলে আলিফের পরে, জবরের পরে আলিফ মানে বেসিক মাদ, পেশের পরে ইয়া মানে ইয়া, জেরের পরে ইয়া মানে বেসিক মাদ, নুনের পরে ওয়া মানে বেসিক মাদ। এই তিনটেই বেসিক মাদ বিদ্যমান, তিনটা। বেসিক মাদের পরে যদি আপনি থামেন, থামার সূত্র অনুযায়ী 3 আলিফ পরিমাণ লম্বা টেনে পড়তে হয়। কথাটা কি পরিষ্কার হয়েছে? ওকে, বেসিক মাদের পরে থেমে যদি থামেন তাহলে 3 আলিফ লম্বা করে পড়তে হয়। কথাটা কি পরিষ্কার হয়েছে? ওকে, তাহলে এইটার জন্যই আপনি প্রথম সূরা যখন দেখবেন আলিফ, লাম এবং মিম, এগুলির উপর 3 আলিফ করে টান আছে এরকম। ওকে, আলিফের উপরে নাই। দেখেন আলিফের মধ্যে কিন্তু বেসিক মাদ নাই, আছে? ভাই অভ্যাস হয়ে গেছে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা তো উত্তর দিচ্ছেন না।
লাম উচ্চারণে বেসিক মাদ আছে, যার উপরে থামলে 3 আলিফ টানি পড়তে হয়। এটা হলো এখানে প্রণিধানযোগ্য বিষয়। আসেন আমরা এখানে এগুলিকে বলছি মোটা বর্ণ। এরপরে তাজবিদ বলছি। এরপরে বলছি বর্ণগুলি 2 প্রকার, একটা হলো দুর্বল বর্ণ, আর একটা বলছি সবল বর্ণ। দুর্বল বর্ণ হলো আলিফ, ওয়া এবং ইয়া। আলিফ, ওয়া এবং ইয়া। কেন এগুলি দুর্বল বর্ণ বলা হয়? প্রয়োজনে এগুলি তাদের চেহারা পরিবর্তন করে। ওয়া কখনো আলিফের চেহারা নিয়ে নেয়, ইয়া কখনো আলিফের চেহারা নিয়ে নেয়, এবং নিজেরাও নিজেদের পরিবর্তন করে। এই জন্য এগুলিকে বলে দুর্বল বর্ণ। বাকিগুলিকে কি বলে তাহলে ভাইয়া? সবল বর্ণ। একটু কাইন্ডলি জোরে বলবেন, শোনা যায় না। নাথিং হার্ড। কি বর্ণ বলে? সবল। রাইট। এরপর আমরা হারাকাত আলোচনা করেছিলাম। ফাথা, কাসরা, দম্মা, জের জবর পেশ। এবং এখানে বলেছিলাম যে বা জবর বা, বাজির বি। আরবি ভাষায় বি আছে, বে নাই। ওকে, বে হয় না, বাজের বে না। আর এটা তো ঠিক, এই কথা বলেছি। এরপরে বলছিলাম আমরা তানভিন। তানভিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানভিন বলে। এবং তানভিনের মধ্যে একটা নুন ভিতরে আছে, যেটা আমরা জানি। বা 2 জবর বান, বিন, বুন। ওকে। এরপর আমরা বলছি সুকুন বা জজম আর তাসদীদ। তো এগুলি আমরা জানি। এইখানে আমরা ফাথা দিয়ে কতগুলি বর্ণ দেখিয়েছি, ইউ উইল নো ইট। আমরা স্ক্যান করি। এখন হামজা লেখার নিয়ম। হামজা লেখার নিয়ম এই যে আলোচনা করা হয়েছে। যেমন এখানে হামজাটা লেখা হয়েছে ইয়ার উপরে। হ্যাঁ, হামজাটা কিসের উপরে লেখা হয়েছে? ইয়ার উপরে। ইয়ার উপরে। আপনি যদি টাইপ করতে যান তাহলে বুঝবেন সু। এখন আমি এই দেখেন দিলাম, দেখছেন? দেখেন, বুঝে গেছে? হামজা যে ইয়ার উপরে আসছে, বলেন একটু কাইন্ডলি। জি স্যার। তাহলে এই হামজাটা ইয়ার উপরে, ডটলেস ই, অফ কোর্স, দ্যাট হ্যাজ টু বি রিমেম্বার্ড। ওকে, বাকিগুলি কোনো সমস্যা নেই, বাকিগুলি এমনি বোঝা যাবে। এবং শব্দের শেষে, শব্দের আগে আমার কথা হইলো, আমরা যদি এই যে যেমন কারিউন, মনে করেন কেমনে লেখে কারিউন? কারিউন। কারিউন, দেখছেন? কারিউন। এটা ইয়া না, হামজা, তাই না? হামজা, হ্যাঁ। মুমিনুন, ওয়ানা, হামজা, রাইট? ওকে। মাকরাজ। মাকরাজ পড়তে গিয়ে আমরা যেটা পড়ছিলাম আপনাদের সবারই মনে আছে, এই সিরিয়ালটা। দিস ইজ ইম্পর্টেন্ট মাকরাজের জন্য। কেউ কি বলতে পারবেন মাকরাজের জন্য কি ইম্পর্টেন্ট? হুম, ওকে। প্রথমে আমরা মা, বা, ওয়া, ফা। তারপরে কি? তা, তা, দা, জ। তারপরে কি? তা। এই কটুক সিরিয়াল মুখস্থ করতে হবে, কারণ আমরা অনেক সহজ করে দিয়েছি। তা, দা, তো। তারপরে যা, সা, সো। তারপরে লা, লা, না, র। তারপরে বলেন বলেন বলেন। জিম, শিন, জিম, শিন, ইয়া। তারপরে কা, কপ, কাপ। তারপরে নাকি না, দোয়াদ, দোয়াদ, কাপ, কাপ।
কাফ কাফ দদ, তারপরে হামজা হা, আইন হা, গইন হ। দেখেন তো আমি ঠিক মতো লিখছি কিনা। আপনাদের কাছে কি ওই আমার আমাদের এই কপিটা আসছে? হ্যাঁ, বা ওয়াফা প্রথম চারটা সুর থেকে, তারপরে সাদা জ, জ যা বলতেছি না, সাদা তো, জাসাসো, জাসাসো, লানারো, জিম শিন ইয়া, দত কাপ কাপ। ওকে, জিম শিন ইয়া, এটা হলো উল্টা লিখছি একটু, হবে বদ কাপ ক। বাস, এই যে লেখার স্টাইলে একবারই হয়ে যায়। দেখেন এখানে ইম্পর্টেন্টলি আমরা বলছি কি, বলছিলাম মা বা ওয়াফা জিব্বা থেকে আসে, ইয়া ঠোঁট, জিব্বাটাকে একটু বের করে দেন, বাকিগুলি অটোমেটিক্যালি হয়ে যায়, এগুলি গলা থেকে আসে। এটা হলো মাখরাজ। এই মাখরাজ পড়াতে গিয়ে আমরা এখান থেকে আরেকটা জিনিস আইডেন্টিফাই করেছি। কি আইডেন্টিফাই করেছি? এইখানের এই চারটা, এখানের এই তিনটা, এই ছয়টা, আর এইখান থেকে দুইটা নেব শিন বাদ দিয়ে, শিনটা বাদ দিয়ে দুইটা নেব, শিন বাদ দিয়ে দুইটা নিলে হয়ে গেল কয়টা? দেখেন তো এটা মনে রাখা যায় কিনা উস্তাদরা? নোবডি ইজ টকিং। মা বা ওয়াফা, হামজা হা আইন হা ওয়াইন খা, তারপরে জিম এবং ইয়া নেব, আরেকটা নেব কি, কা। ব্যাস, 4, 10, আরো একটা আছে, কোনটা বলেন তো? এইভাবে যদি নেই, মা বা ওয়াফা হা কাফ কাফ, ও, এই দুইটা, সরি, হ্যাঁ, এই দুইটা। ব্যাস, এগুলি হলো কি বর্ণ ভাইয়া, মনে আছে কারোর? মনে আছে? মনে নাই। উস্তাদরা কাইফা আহলুকা? মাখরাজ হুম, রুবেল মিয়া? কই? দেখি আপনারা কতক্ষণ চুপ থাকতে পারেন, আমি চুপ থাকি। স্যার সঠিক মনে নাই, তবে কামারিয়া বর্ণ না কি জানি ভুলে গেছি। ইয়েস, অ্যাটলিস্ট মুখ খুলছেন, মুখ খোলার কারণে ধন্যবাদ। লাইব্রেরিতে নাকি? তাইলে আমরা কামারিয়া বর্ণগুলি যদি আইডেন্টিফাই করি, কামারিয়া বর্ণ মা বা ওয়াফা, কামারিয়া বর্ণ, তারপরে ফায়ের পরে ফা, কফ কফ, তারপরে জিম, জিম ইয়া, তারপরে দিকে হামজা, হাম, হামজা, হামজা, হামজা হা, আইন হা, গয়েন হ, হামজা হা আইন হা গয়েন খ। হ্যাঁ, এটা একটু উল্টা লিখছি, আগে আসবে হামজা। তাহলে এগুলি হলো হুরুফুল কামারিয়া। কেন কামারিয়া? চন্দ্রবর্ণ। আবার মনে রাখবো কেমনে? এই শব্দ দিয়ে, হ্যাঁ, কাপ, হুরুফুল কামারিয়া। ওকে, দিজ আর হুরুফুল হুরুফুল কামারি, কামারিয়া, কামারিয়া, হুরুফুল কামারিয়া তু। ওকে, হুরুফুল কামারিয়া এগুলি।
হুরুফুল কামারিয়া কেন শিখবো? এই শব্দগুলি দিয়ে এই বর্ণগুলি দিয়ে কোনো শব্দ যখন গঠিত হয়, মনে করেন কিতাবুন, এই যে কাফ আছে এখানে, তাহলে হুরুফুল কামারিয়া দিয়ে শব্দ গঠিত হয়েছে একটি কিতাব। এখন কিতাবটি যদি করতে চাই, লিখবো কি? আল কিতাবু, কিতাবটি। তাহলে হুরুফুল কামারিয়া দিয়ে কোনো শব্দ যদি গঠন হয়, তাহলে আলিফ লামের লামটা উচ্চারণ হয়। আর হুরুফুস শামসিয়া যেখানে এখানে নাই, ওই লামটা উচ্চারণ হয় না। ওকে, ওই লামটা হুরুফুস শামসিয়াতে উচ্চারণ হয় না। যেমন আলিফ বা তা থা, সামারুন। ওকে, সামারুন হলো কি? ফল। সামারুন, এটাকে যদি আমি ডেফিনিট করতে চাই, এই আলটা উচ্চারণ হবে না, বরং সাটা তাসদিদ সহ উচ্চারণ হবে, সামারুন। এই জন্য আমরা এটা পড়েছি। এগ্রিড? মানে আপনারা একমত? আল কিতাবুন। হুম? আচ্ছা জি স্যার, নামটা উচ্চারণ হচ্ছে না। না, কামারিয়া শামসিয়া বর্ণে হবে না, যেটা আপনারা এখানে দেখতে পাবেন। যেমন ধরেন জালিকাল কিতাবু, লামটা উচ্চারণ হচ্ছে, এই চিহ্নটা হলো এখানে সুকুন, সুকুন, জি। কারণ কাপটা হলো কামারিয়া বর্ণ। হুম, তারপরে বিল ওয়াইবি, লামটা উচ্চারণ হচ্ছে, কারণ ওয়াইনটা হলো কামারিয়া বর্ণ। হামজা হা আইনা ওয়াইন খা। আসসালাতুতে দেখেন লামটা উচ্চারিত হচ্ছে না, কারণ হলো সোয়াদ কি কামারিয়া বর্ণের মধ্যে আছে? না, সোয়াদ নেই। এই জন্য। এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা? জি, কামারিয়া বর্ণ না থাকলে নামটা উচ্চারিত হবে না। কারেক্ট, কারেক্ট। শামসিয়া বর্ণ দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় এবং ওটার সামনে যদি আপনি ডেফিনিটনেসের আলিফ লাম লাগান, তাহলে শামসিয়া বর্ণের জন্য আলিফ লামের লামটা উচ্চারণ হবে না, কামারিয়া বর্ণের জন্য উচ্চারণ হবে। ব্যাস। এখন এই আলিফ লামের আরেকটা আছে কি তাহলে? আলিফ লাম, লামটা কখনো উচ্চারণ হবে, কখনো উচ্চারণ হবে না। কামারিয়ার জন্য উচ্চারণ হবে, শামসিয়ার জন্য উচ্চারণ হবে না, শেষ। আলিফটা কি? শুধুমাত্র একক শব্দ যদি আপনি পড়তে চান উচ্চারণ হবে, আর জোড়া লাগা যখন পড়তে পড়তে যাবেন তখন উচ্চারণ হবে না। যেমন এই যে বিল গাইবে, জোড়া লাগাইছেন, আলিফটা উচ্চারণ হয় না। এই যে সোয়াদটা লেখা আছে না, সোয়াদ মানে হলো এটা উচ্চারণ হবে না, অনেকখানে সোয়াদ লেখা থাকে না। ব্যাস, আসুন। তাই এখানে আমাদের মাকরাজ শেষ। কঠিন মাকরাজ, এবং এক ভদ্রলোকের আপনাদের গানও আমরা পাঠাইছি সেটা। এখন হলো আপনাদেরকে একটু লেখার প্র্যাকটিস করতে হবে। কি বলছে? লিখতে হবে, তাই না? লিখবেন। লেখার জন্য এখন দেখেন, আমি একটু বলি। মনে করেন আলিফ বা, এটা বা না? জি স্যার। কিন্তু আবার আরেকটা বা যখন লেখেন, দেখেন একটা দাঁতের নিচে এক নোক্তা, এটা হলো বা। তাহলে আপনাকে চিনতে হবে। হ্যাঁ, এটা শিন, এটা শিন। দেখেন আরো কিছু যদি লেখেন, শিন কেমন বোঝা যায়? তিন দাঁতওয়ালা, তাই না? ওকে, এটা হলো দদ। আরো দদ লেখেন, শুধুই কটুক লিখবে। সদ লেখেন, দেখেন শুধুই কটুক লিখবে। সা, দাঁতের উপরে তিন নক্তা। নুন হবে কি দাঁতের নিচে এক নক্তা, দেখেন দাঁতের উপরে এক নক্তা। বা দাঁত, তা হলো দাঁতের উপরে দুই নক্তা, তাই না? ইয়া, ইয়া, দেখেন কোথায় ইয়া? নিচে। দাঁতের নিচে নক্তা। ওকে, লাম,
মিম, শুধু দেখেন কিরকম মিম, নুন, হ্যাঁ, লাম, শুধু দাঁড়িয়ে। তো এই লেখার নিয়মটা আমরা, আপনারা নিজস্ব সময় ইনশাআল্লাহ দুনিয়ার জন্য অনেক মেহনত করেছেন, লেখার নিয়মটা দেখে নেবেন। এখানে আমরা দেখিয়েছি মূল হরফটা কিরকম, শব্দের শুরুতে হরফটা কিরকম দেখা যায়, শব্দের মাঝে কিরকম, শব্দের শেষে কিরকম। তো যারা আপনারা সবাই জানেন, তারপর আমরা এখানে লিখে দিলাম। এখন হইল আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, আপনি যদি জিনিসটাকে ঠিক মতো উচ্চারণ না করেন কি সমস্যা, এবং কোনখানে কোনখানে আপনার ব্যাঘাত করতে পারে, এটা হলো তা এবং ত। আপনি একটা আরেকটা বললে হবে না। যেমন মনে করেন এটা হলো মাতুন, এটার এখানে তাম মাতুন যদি বলেন, অর্থ কিন্তু দুই রকম হয়ে গেল। তাও বাতুন, আর এটা কিন্তু যদি বলেন তও বাতুন, এটার কোনো অর্থই নেই। তাহলে যেই বর্ণগুলি আপনাকে কনফিউজ করবে সেটা হলো এই একটা তা, ত, তা, সিন। দেখেন এটা হলো সাও, জিহ্বাটা একটু বের করে দিতে হবে। আপনি যদি সাউবন বলেন, সা, জিহ্বাটা নিচে রেখে বলেন সাউবন, তাহলে কিন্তু কোনো অর্থহীন একটা শব্দ বললেন। তাইলে আপনাকে কোনখানে কোনখানে কেয়ারফুল হইতে হবে, সেই জিনিসগুলি আমরা এই টেবিলে দেখিয়েছি। যেমন এখানে জিম শক্ত, রাল নরম, র উঁচা, জান্নাতুন, এটাকে বলে আপনি জান্নাতুন বলেন কিংবা রহন্নাতুন বলেন, মিনিংলেস। জুনদুন, এই যে স্টাইল বলে মিনিংলেস। যালিকা, এগুলি বললে মিনিংলেস, এগুলি কোনো অর্থ দিবে না। হা এবং হায়ের মধ্যে পার্থক্য, এই হাতে অনেক বাতাস বের হবে, এই হাতে কম বাতাস বের হবে। হামদু, আর এলা হাওয়াউন, হাওয়াউন, উল্টা পাল্টা বললে অর্থহীন শব্দ হয়ে যাবে। ঠিক আছে, এগুলি আমরা। তারপরে দাল এবং দদ, দেখেন এটা হলো দল্লা, দল্লা, ডাল্লা না, দল্লা। এটা দরাবা, দাঁড়াবা না, তাই না? কারেক্ট, ওকে। সিন এবং সদ, সামাউন, সমাউন না। আর সলাতুন, এটা কি সলাত, সালাত না, আমরা কি বলি সালাত, তাই না? ওকে, ওকে বলা ঠিক আছে না, ঠিক নাই, সলাত। চলো সলাত আদায় করি। হাইয়ালা সলা, হাইয়ালা সালানা। তারপরে ওয়াজালজা, এগুলির মধ্যে পার্থক্য হয়। জুলমুন, আর এগুলো জুলমুন, জিব্বাটা একটু বের হয়ে আসবে। জলিমুন, জ, আর এগুলো জালিমুন, কোন অর্থ নাই। আইন এবং আলিফ, দেখেন আলিমুন হলো জ্ঞানী, আর এটা কি আলিমুন, যন্ত্রণাদায়ক। দেখছেন পার্থক্য, পার্থক্য বুঝতেছেন? অনেক পার্থক্য। এখন আমি একটা কথা বলে রাখি, আপনি যদি আলিমুনের বানানটা জানেন যে এটা আইন দিয়ে, বাট আরব না, আপনি বাঙালি মুসলমান হওয়ার কারণে আপনার এরকম উচ্চারণ হয়ে যায়, ক্ষতি নাই। যদি আপনি জানেন হ্যাঁ এটা আইন, কিন্তু আপনি জানেনই না এটা আইন না আলিফ, তখন ক্ষতি। আমার কথা বোঝা গেছে কি বলছি আমি জিনিসটা? ওকে। তারপরে কাফ এবং কাফ, এগুলোর মধ্যে পার্থক্য না করলে আপনার খবর আছে। আগাবো, নোবডি ইজ টকিং। সিন শিনটা আরেকবার স্যার। আচ্ছা, ওকে। না, সিন আর শিন তো পার্থক্য সিন করা যায়। সিন সদ, হ্যাঁ, ঠিক আছে। এটা সিন আর সদ, এটা মোটা, আর এটা হলো চিকন, আর কিছু নেই। সামাউন, আর এগুলো সমাউন, এটা সলাতুন কারেক্ট, আর সালাতুন ইনকারেক্ট।
এখন আসেন মাদ। মাদ হইল টেনে পড়াকে মাদ বলে। মাদের নিয়ম কি শুনেন। মাদের নিয়ম হইলো, মনে করেন বায়ের উপরে আলিফ জবর, এর উপরে যে আলিফ থাকে তাহলে এক আলিফ টানবেন, কি বলবেন? বা। যদি ওয়া থাকে তাহলে কিন্তু টানাটানি নেই, বাউ। বাও। যদি ইয়া থাকে তাহলেও টানাটানি নেই। বায়ের উপরে যদি আলিফ থাকে, জবরের পরে খালি আলিফ। আচ্ছা, জেরের পরে যদি আলিফ থাকে সাধারণত হয় না, নো টানাটানি। জেরের পরে যদি ওয়া থাকে সাধারণত হয় না, নো টানাটানি। বাট জেরের পরে ইয়া থাকে, টানাটানি, এক আলিফ। তারপরে বু, এরপর যে আলিফ থাকে সাধারণত হয় না, হয়ই না। যদি ওয়া থাকে, ইয়া থাকে, বুই হইতে পারে, নো টানাটানি। যদি ওয়া থাকে তাহলে মাদ হইল জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়া, এক আলিফ টানবেন। এটা যদি না টানেন আপনি বর্ণ ড্রপ করে দিচ্ছেন। আপনি যদি এটাকে বলেন বা, তাহলে আপনি এটাকে করতেছেন কি বা, আলিফ আলিফ ড্রপ করে দিচ্ছেন, গুনাহগার হবেন। উস্তাদরা বুঝতে পেরেছেন? জি স্যার। ইন দি রিসাইটেশন আপনি যদি এই যে এটাকে যদি বলেন লা রাইবা, এটা বলতে হবে লা, এক আলিফটা। এই যে আলিফটা আছে, এক আলিফটা। যালিকা, এই যে ওয়া আছে, এক আলিফটা। হুম। সুতরাং বেসিক মাদের পরে বেসিক মাদ 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 টানতে হবে, এক আলিফটা। এখানে দেখেন, ওকে, যাই হোক, এগুলি এই যে জেরের পরে খালি ইয়া কিংবা ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। এখানে দেখেন আরো ইন্টারেস্টিং, দেখেন এরা এরা জানে জেরের পরে এটা সাকিন হয়, যেন সাকিনও দেয় না। এরা মনে করে যে ইউ নো ইট, ন্যাচারাল, তাই না? অনেক কিছু ন্যাচারাল হলে কি দিতে হয়? না স্যার। দিতে হয় না, ন্যাচারাল। ওকে, তাহলে এই অংশটা আমরা কভার করলাম, কুইক রিভিশন। তাইলে কোরআন মজিদে সরি, তাহলে এটা আমরা পড়লাম মাদ, মাদ অর্থ করার কারণে মাদ হয়। আচ্ছা, মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া। মাদ শব্দের অর্থ টেনে পড়া। মাদের হরফে হরকতের উচ্চারণে টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, আলিফ ওয়া ইয়া। কোরআন মজিদ সাধারণভাবে পড়াতে এক ধরনের মাদ হয়, আবার ওয়াকফ করে বা থারামার কারণে মাদ হয়। খেয়াল করেন, একটা হলো আপনি কোরআন পড়ে যাচ্ছেন, মাদ আসছে, এক্সাম্পল, যেমন মনে করেন আপনি পড়ে যাচ্ছেন, মাদ আসছে, কিন্তু এইখানে যখন থামবেন, মুখ পড়বে হু না, তাই না? দেখেন তো, হু না, একালিপ টান না? জি স্যার। কিন্তু যদি আপনি এখানে থামেন, তাহলে এটা এখানে সুকুন হয়ে যাবে, তাই না? জি। তখন টানের পরিমাণটা অন্যরকম হবে, ফুল। হুন, তিন আলিফ। তাইলে থামার কারণে মাদের হরফের পরে যদি এই কটুক মনে রাখেন, তাইলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখেন, লিখে ফেলেন দরকার হলে। মাদের হরফে ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। রাইট ডাউন, লেখা হইলে বললেন, যদি আপনি চেয়ারে থাকেন। অনলাইনে ক্লাস কিন্তু অনেকে ল্যাপের তলে করে, এম আই কারেক্ট? স্যার গরম পড়ে গেছে স্যার। এসি এসি ছেড়ে দিবে। এসি উঠলে হুম, তাহলে শীতকালে অ্যাটলিস্ট করে, এম আই কারেক্ট? ওকে, তাইলে মাদের হরফের এক আলিফ টান, কিন্তু ওখানে যদি থামা হয় ওটা তিন আলিফ হয়ে যাবে, মুফলিহুন। আর যদি না থামেন, আল্লাযীনা, জিনা। আর এখানে যদি থামেন,
ওয়াল্লাযীন, আপনি যদি এখানে থামেন ওয়াল্লাযীন, ধরা গেছে? জি স্যার। দেখেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমি এখানে থামবো, তখন বলবো ওয়াল্লাযীনা ইউমিনুন। الذين يؤمنون তাহলে বাঁদের হরফের পরে যদি আপনি ওয়াকফ করেন এক আলিফ টান, আর তিন আলিফ, আর ওয়াকফ না করলে কত দূর? নর্মাল এক এক আলিফ। ফাইন, এই কটুক বুঝলেই হবে। ওয়ালাহুম আযাব, এখানে যদি আপনি থামেন, মাদের হরফের পরে থামতেছেন তাই না? জি। ওয়ালাহুম আযাব, যদি না থামেন আযাবুন, এখানে যদি না থামেন ওয়ালাহুম আযাবুন আলীমু মিনান নাসি, যখন থামবেন আযীব, এখানে আসি, আমি থামবো মিনান নাস, তাই না? জি। আমাদের হরফ। আর যদি না থামি মিনান নাসি, ناصي আমি এইখানে থামবো মিনান না, না এখানে তো থামতেছি না, মিনান নাসি মাইয়াকুল, আমাদের হরফের পরে থামছি। স্যার মাইয়া কুলুতে ইয়ার উপরে তাসদিদ নাই নাই, এটা? কিন্তু আপনি সূত্র অনুযায়ী জেনে 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 যান যে ইয়ার উপরে তাসদিদ আছে। মাশাআল্লাহ, কে বলছেন ভাইয়া? রাসেল বলছিলাম স্যার। রাসেল, ব্রিলিয়ান্ট রাসেল, কথা হবে ইনশাআল্লাহ এটা নিয়ে, এইটা নিয়ে কথা হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাইলে এটার উপরে তাসদিদ হবে, ওকে। কিন্তু এরা দেয় নাই কেন? এরা জানে যে আপনি তো সূত্র জানেনই। যেমন এইখানে তাসদিদ হবে, যদি আপনি মিলায় পড়ান এখানেও তাসদিদ হবে, ওকে। এই অংশটা কভার করবো, গুড পয়েন্ট। আমি স্কিপ করছিলাম যে আপনাদের ইন্টারেস্ট কম টম দেখে, তাইলে এই অংশটা আমরা কভার করলাম তাই না ভাইয়া? জি স্যার। তাহলে কোরআন মজিদ, এই কথাটা কোরআন মজিদ সাধারণভাবে পড়তে এক ধরনের মাদ হয়, আবার ওয়াকফ বা থামার কারণে মাদ হয়, তাই না? জি স্যার। সাধারণভাবে মাদ হয় কোথায়? মাঝখানে, মাঝখানে যে সমস্ত মাদ হয়, যেমন ধরেন এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায়, এটা হলো সাধারণভাবে পড়তে গেলে মাদ। যে এই যে আল্লাযিনা কাফারু, এক আলিফ টান, সাওয়াউন, তিন আলিফ টান, কিংবা চার আলিফ, কিংবা পাঁচ আলিফ, কিংবা ছয় আলিফ, এই 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 চিহ্নের কারণে। কিন্তু এইখানে হলো থামার কারণে, এইখানে হলো থামার কারণে, এইখানে হলো থামার কারণে, তারপর এইখানে হলো থামার কারণে। এবং থামার কারণে 99% কেসে কি জানেন এই ওস্তাদরা? 99% থামার কারণ হলো বেসিক মাদের উপরে। দেখেন 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 এবং দেখেন এবং 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 বাস। তাহলে একটা নিয়ম শিখলে এবং দেখেন এবং দেখেন এবং দেখেন, শেষ। এই একটা ভিন্ন পাওয়া গেল। যদি আমি এখানে থামি ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু, এইখানে যদি থামি তাহলে কি হবে? একটা জবর বাদ দিতে হবে, মারাদ, বাস। বেশি হলে রাইদা কালকালাই। এই থামার কারণে আর নর্মাল রিডিং এর কারণে। তাহলে আমরা এগুলি আলাপ করেছি, আজকে তো রিভিশন দেব, রিভিশন দিচ্ছি। তাহলে এই যে বেসিক মাদ্দে আসলি বলে বা মাদ্দে তাবেই, তারপরে এটা যেই কথা উল্ট, তার এটা এটার এটা ইকুয়াল টু কি আমরা জানি তাই না? দিস ইজ ইকুয়াল টু বা, দিস ইজ ইকুয়াল টু با ওকে। এটা হলো উল্টা পেশ, উল্টা পেশ ইকুয়াল টু কি? بو
বু ওয়া। আর বু খারা জের ইকুয়াল টু কি? ইয়া। বি বি। এগুলিও বেসিক মাদ, তাই না? এটা বেসিক মাদ। জবরের পরে এক আলিফ, জেরের ইয়া, পেশের পরে ওয়া, আর জেরের পরে ইয়া, এইভাবে পড়া যায়। এখন আসেন মাদ্দে মুত্তাসিল। কঠিন নাম, দরকার নেই। হামজার জন্য মাদ। হামজাটা যদি মাদের অক্ষরের পরে একই শব্দে হয়, অথবা হামজা যদি মাদের অক্ষরের পরে ভিন্ন শব্দ হয়, 3 আলিফ 4 আলিফ 5 আলিফ টান দিবেন। এখন এই টান যদি আপনি না জানেন, চিন্তার কিছু নাই, ওরা চিহ্ন দিয়ে দিচ্ছে। তাহলে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল বুঝা গেছে কি? একই শব্দে মাদের হরফের পরে হামজা, দেখেন তো কারেক্ট কিনা? আপনাদের কথা নাই, আমারও কথা হবে না। স্যার আবার একটু বলেন স্যার। একই শব্দে, এটা হলো সিঙ্গুলার শব্দ, বেসিক মাদের পরে একই শব্দে বেসিক মাদের পরে হামজা, তাহলে এটা হলো মাদ্দে মুত্তাসিল। ভিন্ন শব্দে দেখেন, এখানে দুইটা ভিন্ন শব্দ, বিমা একটা শব্দ, উনজিলা আর একটা শব্দ। ভিন্ন শব্দে বেসিক মাদের পরে হামজা, বুঝা গেছে? জি স্যার। একই শব্দ হলো মুত্তাসিল, ভিন্ন শব্দ হলো মুনফাসিল। 3 আলিফ 4 আলিফ টানবেন, বাস। তো এটা যদি আপনি না চিনেন, সূত্র না জানেন, চিন্তার কিছু নেই। কেননা কোরআন মজিদে ওরা চিহ্ন দিয়ে দিচ্ছে। যেমন যেমন ধরেন, এইখানে বেসিক মাদ এক আলিফ টান আছে, তারপরে হামজা, তাহলে এটা মুত্তাসিল। ওই যে চিহ্ন এটা দিতে দেখছেন, বলতে হবে দেখছি অথবা দেখি নাই। জি স্যার। ব্যাস। তো আপনি যদি এটা না জানেন, চিন্তার কিছু নাই, চিহ্ন যেহেতু আছে। বেসিক মাদের পরে একই শব্দে যদি হামজা থাকে, 3 আলিফ 4 আলিফ টানবেন, এটাকে বলে মুত্তাসিল। বেসিক মাদ দেখেন তো, আলা, এক আলিফ আছে না এখানে, জি স্যার। তারপরে ভিন্ন শব্দে দেখেন হামজা আছে, জি যেই কারণে এইখানে একটা লাল টান দিছে না, এই যে দেখেন। জি স্যার। তাহলে ভিন্ন শব্দে বেসিক মাদের পরে হামজা, 3 আলিফ 4 আলিফ টানান। আপনি যদি এই সূত্র না জানেন, চিন্তার কিছু নাই, বিকজ 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 ইউ সি দি টাইম। আগাবো উস্তাদ? জি উস্তাদ। ওকে। ও, আমি এখন এইখানে আসবো। মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম। মধ্যে লাজিম হলো বেসিক মাদের পরের শব্দে যদি সুকুন অথবা তাসদিদ থাকে। আমরা বললেন ওয়াদ্দলিন, অনেক টানে না? জি স্যার। এই দেখেন, বেসিক মাদের পরের শব্দে সুকুন অথবা তাসদিদ, তাহলে এটা মধ্যে লাজিম। বেসিক মাদের পরের শব্দে সুকুন অথবা তাসদিদ, ওটা কি? মধ্যে লাজিম। মধ্যে লাজিম। ওয়াদ্দলিন। ওকে, ব্যাস। মাদ্দে বদল এগুলি দরকার নেই, এগুলি নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। মাদ্দে সিলা এগুলি আমরা দেখাইছি। এই যে এটা, এই যে এক আলিফ টান, যদি আপনি এটা না লিখে নর্মাল রাখেন, তাহলে এখানে ওয়া এক আলিফ টান, তাই না? জি স্যার। এটা হলো সিলা। কিন্তু এই সিলার পরে যদি আপনি হামজা পান পরের শব্দে, 3 আলিফ টানবেন। এই যে সিলার পরে হামজা পাচ্ছেন, 3 আলিফ টানবেন। এবং এটা আবার চিহ্ন দিয়ে দিবে ওরা,
এটাতে চিহ্ন দিবে না, কারণ এটা তো বেসিক মাদ। আচ্ছা, কোরআন মজিদ সাধারণভাবে পড়ার সময় ওয়াকফ, থামার কারণে মাদ। এখন আপনি যখন থামার করবেন তখন মাদ কি হবে দেখেন, একটা অলরেডি আলোচনা করেছি। যদি 2 জবরে থামেন তাহলে 1 জবর বাদ দিয়ে দিবেন। দবাহা কাদহান, এটা যদি আপনি থামেন কাদহা। তো এগুলি সিম্পল, এগুলি নিয়ে সময় একটু বাঁচায় দেই। তারপর মধ্যে আরিজ, যেটা বলছি ম্যাক্সিমাম জায়গায় পাবেন। মধ্যে আরিজ কি, বেসিক মাদের পরে ওয়াকফ। দেখেন, বেসিক মাদের পরে ওয়াকফ 3 আলিফ, 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 ব্যাস। মদ্দিলিন এগুলি বেশি ইম্পর্টেন্ট না, এগুলি একটা সামারি এখানে করা হয়েছে, ইনশাল্লাহ এক সময় বুঝে যাবেন। কলকলা, কলকলা শব্দ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। তব, জাদ, কফ, ত, বা, জিম, দাল। জিম, জিম জিম দাল। জিম জিম এবং দাল, শেষ। দাল। এখানে শুধু মনে রাখতে হবে এগুলি কলকলা করে, ড্রিবলিং করে। আক্ক, আত্ম, আব্বে, আজ্জে, আদ্দে। সামান্য একটু ইন্টারেস্টিং জিনিস, মনে করেন কলকলার জন্য আপনি এখানে সুকুন করবেন, তাহলে আক্ক উপরের দিকে একটা ধাক্কা হবে, আত্ম উপরের দিকে একটা ধাক্কা হবে, এটাতে নিচের দিকে আব্বে মানে জেরের মতো হবে, বাট জের না, আব্বে, আজ্জে, হ্যাঁ আদ্দে। ওকে, কোনো অসুবিধা নেই এগুলিতে যদি সামান্য ভুল হয়, বাট আমাকে জানতে হবে। আমি জানি না, ভুলও বুঝি না, তাহলে হবে না। শেষ। 2 সেকেন্ড ইলতিকা ইসাকিনাই নেই, পড়াই নেই, আজকে পড়াই, কি আছে জীবনে, জীবনে একবার বললাম নাকি? জি স্যার। ওকে, আমরা বলি না মিনাশ শাইতানির রাজিম, জি স্যার। মিনা, মিনা, মিনা বলে কোনো শব্দ নাই আরবিতে, ওটা হলো মিন। মিন অর্থ কি? বাও তাও কাফলামো, মিন অর্থ কি? থেকে। থেকে। তো মিনা বলে কোনো শব্দ নাই, কিন্তু দেখেন আমরা পড়ি কিন্তু মিনা। এটাকে বলে ইলতিকা, ইলতিকা উসাকিনাইনে, 2 সাকিনের একত্রিত মিলন। তো 2টা সাকিন যদি পাশাপাশি থাকে ইউ ক্যান নট রিড। এখানে দেখেন, পড়েন তো, এটা পড়েন, কেমনে পড়বেন এটা পড়তে পারবেন? মিনাল মাদ্রাসাতু। কেমনে, এখানে তো জবর নাই, কেমনে মিনাল পড়বেন? মিন আল মাদ্রাসা। পড়তে পারতেছেন না, তাই না? মিন আল মাদ্রাসা। হ্যাঁ, তাহলে না, এখানে তো আলিফ পড়ার নিয়ম নাই, এটা তো মাঝখানে। মিনাল নাকি স্যার? কেমনে এখন পড়েন, পড়েন দেখেন, পড়া যাবে? না, জি স্যার। নেগেটিভ মিনাল। না, মিন পড়া যাচ্ছে না। পড়া যাচ্ছে না তো, 2টা সাকিন যদি পাশাপাশি থাকে পড়া যাচ্ছে না। তাইলে এখানে আপনি জবর দেন, জবর দিয়ে পড়েন মিনাল মাদ্রাসাতি। আনার বেলা দেখেন তো, মিনাল মাদ্রাসাতি। আনার বেলা দেখেন তো, এটা কি পড়া যায়? পড়া যায় না, তাই না? এই জন্য আনিল মাদ্রাসাতি। আনিল মাদ্রাসাতি। এখানে দেখেন ওয়ালাইকুম, তারপর আসসালাম, এখানে তো সুকুন আছে, পড়েন তো, কুমের পরে এটা তো পড়বেন না, বলেন, পড়েন তো, এটা ইকটুক পড়েন, আসসালাম বলি। করতে পারবেন? না, নেগেটিভ, এই যে এটার কারণে পড়তে পারবেন না, তাসদিদের কারণে। তাইলে এখানে পেশ দিলেন ওয়ালাইকুমুস সালাম মিনাল মাদ্রাসাতি আনিল মাদ্রাসাতি। তো এটার জন্য একটু সুন্দর জিনিস শিখাবো, মিন এবং আনকে কেমনি যোগ করতে হয় শিখাবো।
কথা বলেন ওস্তাদরা। জি স্যার। ওকে, দেখেন এগুলি হলো, বললাম তো আইইউটি তো আমার স্টুডেন্ট হিসাবে নিবে না, নিলে একটা পিএইচডি দিতই আসলে। মিন সুকুন এখানে, তাই না? জি স্যার। আন সুকুন এখানে। এখন যদি যোগ করতে চান, এটা যেহেতু নিচে আছে এখানে জবর দেন মিনা, আনের যেহেতু উপরে আছে এখানে জেদ দেন আনিল। আনিল। সোজা না মনে রাখা? জি স্যার। ব্যাস। এগুলি হলো কিন্তু আইইউটি রিসার্চ সেল থেকে বের হতে হবে, নর্মাল মাথা থেকে বের হবে না উস্তাদ। জি স্যার। এখানে হলো সুকুন, যদি যোগ করি এখানে দেব জবর। জবর। এখানে হলো সুকুন, যদি যোগ করি নিচে। জেদ। ব্যাস। কি ইন্টারেস্টিং না জিনিস? জি স্যার। এখন বলেন আমাকে আইইউটি ভর্তি করাবেন কিনা? তাইলে আমরা ইলতিকায়ে সাকিনানে পড়লাম। ওকে, নুনে কুতনি নাম শুনছেন? কি স্যার? নুনে কুতনি। না স্যার। আচ্ছা, এটা হইলো হুমাজা। চলেন হুমাজা বের করি, পুরা হুমাজা। হুমাজা কোথায় বলেন তো? শেষের দিকে, তাই না? 30 পাড়ায় স্যার। আল্লাহ শামস কারিয়া আসর ফিল হুমাজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এখন আসেন, ওয়াইলুল এখানে দুই পেশ আছে, তাই না? জি স্যার। তাইলে দুই পেশ থাকার কারণে আমরা বুঝতেছি একটা সাকিন আছে, লুন। নুন সাকিন আছে না একটা? জি স্যার। সাকিনের পরে যদি তাসদিদ থাকে, কে সিনিয়র? তাসদিদ সিনিয়র। তাসদিদ সিনিয়র, তাহলে সাকিন ড্রপ। জি স্যার। সাকিন ড্রপ হলে দুই পেশের জায়গায় আপনি এখন কয় পেশ পড়বেন? এক পেশ। এক পেশ স্যার। তাইলে এটা পড়ছে কি? ওয়াইলুল, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল, হুমাজাতিল। এখানে একটা নুন সাকিন আছে, জি স্যার। তাসদিদ আছে, তাসদিদ সিনিয়র, জি জি তাইলে স্যার। নুন সাকিন ড্রপ। হুমাজাতিল লুমাজাত। এখন যদি আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ যদি করেন, তাইলে এখন কি হচ্ছে? লুমাজাতিল্লাযী। হ্যাঁ, এইখানে একটা নুন সাকিন আছে, তাই না? জি স্যার। নুন সাকিন আছে, কিন্তু এইখানে যে তাসদিদ আছে, এই হামজাতুল ওয়াসালের পরে আসছে। তাই আপনি যদি কন্টিনিউ করেন, আইলুল্লি কুল্লি হুমাজাতিল, হুমাজাতিল লুমাজাতিল্লাযী পড়বেন না। কেন? এই আলিফটার কারণে। তখন এখানে একটা নুন দিবেন, নুন দিয়া নুনের মধ্যে জের মেরে মিলাবেন, লুমাজাতিনিল্লাযী। এটাকে বলে, লুমাজাতিনিল্লাযী। এটাকে বলে নুনে কুতনে। তো কিছু কিছু কোরআনে এটা দেখা যায়, আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা আই ডোন্ট নো। দেখি, দেখাতে পারলে ভালো হইতো। দেখেন, এখন নিজের দিকেই খেয়াল করেন, আল্লাহ দুনিয়ার কত কিছু আমরা জানি, তাই না? অথচ নুনি করতে জানি না। আর লাগাতার এই মাদ্রাসা পড়া লোকগুলিরে বলি কাঠমোল্লা। এম আই কারেক্ট? আল কারিয়া, নাসর, কাউসার, কারিয়া ফিল, এই যে হুমায়ুন। না, এখানেও দেখাচ্ছে না। তবে আপনারা কিছু কোরআন শরীফ, কোরআন মজিদ উল্টাইলে ওখানে পাইতে পারেন।
হুমাজাতিল লুমাজা, হিফজুল কোরআন, সূরা স্যার ফাতিহা। আমি কিছু কিছু আয়াতে স্যার নুন, নুন ছোট করে, হ্যাঁ ছোট করে নুন স্যার লেখা correct, থাকে স্যার। হ্যাঁ। না, এখানে দেখাচ্ছে না, আমি দেখাতে পারলাম না। ইনশাল্লাহ এক সময় ছবি ধরে পাঠিয়ে দেবো গ্রুপে। ওকে, ওই যে বলতেছিলাম দেখেন, এখন এগুলির সাথে আলহামদুলিল্লাহ আমি মনে করি এই 14-15টা ক্লাসে একদম একদম নষ্ট হয় নাই, তাই না? জি স্যার। এই যে দেখেন, আল্লাজি আল্লাজি জামা, আরেকটা খেয়াল করেন বলে রাখি, এই যে এটা যদি দাঁত দিকে জেদ থাকে তাহলে এটা কিন্তু ইয়া, একবারই জীবনে একবারই শুনে নেন। এবং এখানে 2 জি ডট, স্যার। আর যদি ডান দিকে জবর থাকে তাহলে কিন্তু এটা আলিফ মাকসুরা, ডটলেস, এক আলিফ টানতে হবে। এই যে দেখছেন আজকে আমরা পড়ছিলাম না? জি স্যার। ওকে, আর কই আর? নুনে কুতলি দেখাইতে পারি নাই চেহারা, আপনারা খুঁজে বাইর করে নিয়ে নিন ইনশাআল্লাহ। ওয়াওয়ের মতো স্যার ছোট একটা নুন থাকে এরকম। না, নুনি লেখে কিন্তু ছোট করে লেখে। হ্যাঁ হ্যাঁ, নুন ওই যে ওয়াওয়ের মতো ছোট আর কি স্যার, ওই যে এক আলিফ ওয়াইয়ের মতো টানতে ছোট, হয় যে। কারেক্ট। এই যে যেমন আমরা এখানে দেখাচ্ছি, এই যে হুমাজাতিল লুমাজাতিনিল, এই যে এটা তিনের কে আসলে হয়তো সেকেন্ড তিন নিচে দিয়ে জেদ দিয়ে লিখছি, এটাকে নুনে কুতলি বলে। এই যে কাউমানিল লাহি ইয়াউমা ইজিনিল হক, আর প্রত্যেকেরই বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেব আছে, ওনাদের কাছ থেকে বাকিরা জেনে নেবে। আসেন, আল্লাহ শব্দের উচ্চারণ, যদি আল্লাহ শব্দের আগে জবর থাকে তাহলে লামটাকে মোটা করতে হবে। ইন্নাল্লাহ, ল মোটা করা মানে জবরটার যে লা না পরে ল, আকারটাকে একটু মোটা করে দিবেন, মনে থাকবে। জি স্যার। যদি আল্লাহ শব্দের লামের আগে জবর থাকে অথবা পেশ থাকে তাহলে মোটা করবেন। আর জেদ থাকলে নরমাল। বিল্লাহি, বিল্লাহি ইনকারেক্ট, রাসূলুল্লাহি ইনকারেক্ট হবে, রাসূলুল্লাহি। মোটা শেষ, করে পড়তে হবে। মোটা করে বলতে হবে। আচ্ছা, এখন র পড়ার নিয়ম, জেনারেলি খেয়াল রাখেন রকে মোটা করে দিবেন, তবে দেয়ার আর কেসেস, অনেকগুলি কেস আছে, দেখেন 6টা কেস আছে নাকি 7টা, হ্যাঁ 6টা কেস, না 7টা কেস আছে, সরি 8টা, সরি 9টা। র বর্ণটা পড়ার জন্য 9টা নিয়ম আছে, তাই এটা আমরা স্কিপ করি। আল্লাহ আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। শুধু জবর হইলে মোটা করে দিয়েন, জবর যদি হয় মোটা করে দিয়েন, বাকিটা নর্মাল বোঝেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন আসি গুন্না। নুন এবং মিমের উপরে যখনই তাসদিদ পাবেন গুন্না করে দিবেন, এটাকে বলে ওয়াজিব গুন্না। এবং গুন্না মানে হলো ওটার উপরে ধরে থাকা কতক্ষণ, দেখাই। কাল্লা লায়ুম, এটা নুনের উপরে তাসদিদ আছে না, জি স্যার। ওয়াজিব গুন্না। কেমনে আদায় করবেন? কাল্লা লায়ুম বাজান, ধরে রাখেন, এটলিস্ট একালি পরিমাণ ধরে রাখেন, বাজান না, বাজান না, মনে থাকবে। রাখেন, কাল্লা লা ইউনবাযান্না। অত বেশি না, এক আলিফ টানলেই হবে স্যার। কাল্লা ফি আমাদিন, এই যে ধরে রাখেন, একটু সামান্য একটু ধরে রাখেন, তাহলে নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব। দুইটাই এক্সাম্পল এখানে পাওয়া গেছে, নুনে তাসদিদ, মিমে তাসদিদ।
ঘটনা শেষ? জি স্যার। ওকে, তাহলে প্রথম প্রথম যেটা ওটা পড়াইলাম। এরপরে মিমের উপরে তাসদিদ আছে এবং এরপরে মিম অথবা বা যদি থাকে, মিমের উপরে তাসদিদ, সরি, মিম সুকুন তারপরে যদি মিম থাকে, কি বলছি, মিম সুকুন তারপরে কি মিম, তাহলে গুণনা করে দিবেন, জয়েন করে দিবেন। এবং মিমের পরে যদি মিম থাকে, মিম পান, পরের মিমটাতে দেখবেন আপনি সাকিন পাচ্ছেন। এখন কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাওয়ার দরকার নাই, আমরা অলরেডি খুঁজে বের করছি, ওখানে দেখাবো। আর বা থাকলে মিমটাকে মিম করে দিবেন। আর এটা তো গতকালকে ভালো করেই কভার করছি না? নুন সাকিন বা তানবিন, নো উস্তাদ ইজ টকিং, নো উস্তাদ ইজ টকিং, বুঝলেন অর্থ কি? বললাম না কম্বলের তরে স্নোরিং, এটাকে বলে নাক ডাকা, বুঝছেন? তাইলে নুন সাকিন বা তানবিনের পরে হামজাহা, আইনহা, ওয়াইনখা, রলাম যদি থাকে গুণনা করবেন না। এখন রাসেল একটা প্রশ্ন করছিল, তাই না? এটা হলো এটা, নুন সাকিন বা তানবিনের পরে ইয়ার মালুম এই শব্দগুলি যদি থাকে, রাসেল জি স্যার। খেয়াল করেন, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়ার মালুম, এই সবগুলি একসাথে লিখলে দেখেন ইয়ার মালুম হয়। শব্দটাকে আমরা এইভাবে লিখি মনে রাখার জন্য, ইয়ার মালুনা। দেখেন ইয়া আছে, র আছে, মিম আছে, লাম আছে, ওয়াও আছে, নুন আছে। ওয়া আছে, নুন আছে। তাহলে এই কটা বর্ণকে একসাথে ইয়ার মালুনা বলা যাবে না? জি স্যার। তাইলে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়ার মালুনা থাকে, তাইলে এগুলিতে ইদগাম হয়, মানে এগুলি প্রত্যেকটা তাসদিদ ওয়ালা হয়ে যায়। এই ওস্তাদ ওস্তাদ ভালো ঘুম দিছে, বুঝছেন? জি স্যার। নাক ডাকতেছে যে। তাইলে ওই যে প্রশ্ন করেছিলেন, নুন সাকিন বা তানবিনের পরে ইয়ার মালুনার বর্ণগুলি যদি থাকে, তাহলে এগুলো তাসদিদ দিয়ে পড়তে হবে। এগুলি সব তাসদিদ দিয়ে পড়তে হবে। এখন এগুলিতে গুণনা হবে না, আগেই বলে দিচ্ছি। জি স্যার। আর এগুলিতে গুণনা হবে। কি সিম্পল হলো? জি স্যার। বাকি বাকিটা আমরা, যাক, আপনি প্রশ্ন করাতে জাযাকাল্লাহ খায়ের। এখন ওয়াজিব গুণনা, এখানে দেখেন, আন্না, হুন্না, হুম্মা, সুম্মা, ওয়াজিব গুণনা শেষ। তারপরে আসেন এইখানে মিম সাকিনের গুণনা, মিম সাকিনের পরে যদি মিম আসে, দেখেন এই যে মিম সাকিন, এটা আলাদা, নুন সাকিন বা মিম ইয়ে না, নুন সাকিন বা তানবিন না। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাসদিদ দিয়ে দেয়, আপনি গুণা করে দেন। জি স্যার। মিম সাকিনের পরে যদি বা আসে, গুণা করে দিয়েন। এই দুইটা এডিশনাল। মিম আর বা আসলে, জি স্যার। কারেক্ট, অন্য কোনো কিছু আসলে গুণা করার দরকার নেই। মিম সাকিনের পরে যদি মিম বা বা আসে, তাহলে গুণা হবে। দেখেন আমাদের মেইন টেবিলে এই কটুকি লেখা আছে, মিম সাকিনের পরে মিম বা বা আসলে গুণা হবে। জি স্যার। আর নুন সাকিনের পরে বা তানবিনের পরে যদি মিম বা আসে, গুণনা হবে এবং এটাকে মিম দিয়ে পরিবর্তন করতে হবে। তাহলে এটাকে বলে মিম সাকিনের গুণনা।
বা এবং মিম ছাড়া, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো কিছু আসলে গুণা হবে না। জি স্যার। তাইলে তাইলে এটা মিম সাকিনের ঈদগাম। এই কঠিন শব্দগুলি মনে রাখেন, ওকে, ভালো। মিম সাকিনের পরে মিম আসছে, গুন্না। মিম সাকিনের পরে কই মিলিত পড়া, গুন্না সহ মিলিত। মিম সাকিনের পরে বা আসছে, গুন্না। মিম সাকিনের পর অন্য কিছু, মিম বাদে অন্য কিছু, নো গুন্না। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। ইকলাব, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, কি বললাম, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে ওই নুনকে মিম দিয়ে পরিবর্তন করে দিয়ে গুন্না করে দিবেন। জি স্যার। ব্যাস। এই যে দেখেন, আমরা এক্সাম্পল একটু আরেকটু ব্যাখ্যা করেছি। এটা হলো মিন বাকিলা তে নুন সাকিনের পরে বা এসেছে, তাই এই নুন সাকিনকে মিম দিয়ে বদল করতে হবে। নুনটি সম্পূর্ণরূপে ড্রপ হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। তখন লেখায় থাকবে এটা, পড়তে হবে কি, মিম বাকিলা। দেখেন নুন নাই। জি। আচ্ছা, পরেরটা দেখেন। আমরা আলহামদুলিল্লাহ, আমার একজন ওস্তাদ আছে, তার নিয়ে এগুলি বসে বসে রিসার্চ করে টাইপ করে। বাংলা তো আমি ভালো টাইপ করতে পারি, স্পিড নাই। সামিউম বাসির, এখানে দেখেন এটারে কেমনে বলতেছে, সামিউন, ঠিক মতো লিখছি। জি স্যার। এখন এটার পরে বা আসছে, বা আসলে এটা সম্পূর্ণ ড্রপ হয়ে যাবে। তাহলে পড়বো জি। কি দেখেন, সামিউম, সামিউম বাসির। লেখায় থাকবে কি, লেখায় থাকবে সামিউম বাসির, পড়বেন সামিউম বাসির। না, লেখা থাকবে সামিউন ছোট্ট মিম। ব্যাস, আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আর আধা মিনিট, ওই যে ইয়ার মালুনা, নুন সাকিন বা তানবিনের পরে ইয়াল মালুনার ওই চারটা দেখেন তার যে হয়েছে, তাই না? জি স্যার। মাই, তাসদিদ, জি। এবং বাগুন্ডা। বাগুন্ডা মানে উইথ গুন্ডা, কারণ আইনের মধ্যে ইয়ার মধ্যে তো গুন্না হয়, তাই না? মা বা ওয়াফা জি স্যার। কাপ জিমিয়া, তাহলে গুন্না হচ্ছে আইন আশাউ। ওয়ার মধ্যে গুন্না হচ্ছে মা বা ওয়াফা, নুন সাকিন বা তানবিনের পর এটা হইলে শুধু এগুলির মধ্যে তাসদিদ দিয়ে দিল। আর রলামের মধ্যে তাসদিদ দিবে উইদাউট গুন্না। এই যে রলামের মধ্যে তাসদিদ দিচ্ছে উইদাউট গুন্না। মোহাম্মাদুর, ইজহার। বাকি যে শব্দগুলি আছে হামজা, হা, আইন, হা, গয়েন, খা, এগুলির মধ্যে নো গুন্না। তারপরে কি, ইকফা। ইকফা হলো গুন্না নাই। ওয়াকফ, ওয়াকফের কিছু বর্ণনা দেওয়া আছে এখানে, নিজস্ব সময় পড়ে নেবেন। সিফাত, সিফাতটা আপনারা এটাও নিজস্ব সময় দিয়ে দিলাম। এখানে আমরা শেষ করলাম তাজবিদ। আগামী ক্লাসে আরো 2-3টা ক্লাস আছে আমাদের, তাই না, নাকি 4টা? জি স্যার। ওই ক্লাসগুলিতে গ্রামারের উপরে আরেকটু আলোচনা করব, যাতে করে উইথ দিস নলেজ আপনারা সেলফ স্টাডি করে কোরআন মজিদ বুঝার মতো অবস্থায় চলে যেতে পারেন। তো মা সালামা, যারা আছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। ক্লাসের হাজিরা দিয়ে নিয়েন। আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহ, আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।